হিরণের তোলা অডিও ক্লিপ অভিযোগে হাইকোর্টে স্বস্তি পাওয়ার পর কি বললেন দেব, শোনাবো আপনাদের। 3 মাস ধরে যেই কি বলবো দোষটা আমার গায়ে জোর করে চাপানো হয়েছিল যে আমি নাকি এসবের মধ্যে জড়িত আছি, আমি নাকি চাকরি দিয়েছি, আমি নাকি টাকা তুলেছি, আজকে মাননীয় হাইকোর্ট থেকে আরম্ভ করে সিবিআই থেকে আরম্ভ করে সবাই বললো কি যথেষ্ট প্রুফ নেই। এবং আমি তো এর আগেন্সে কেসও করেছি, মানে আমার দল থেকে একজন কেস করেছে, এটা অডিওটাই ফেক, মানে আমি প্রথম থেকে বলছি অডিওটাই ফেক। আজকে সেটাও মাননীয় হাইকোর্ট সেটাই অর্ডারটা দিলেন। এটাই বলবো কি যারা পাশে ছিলেন, যারা দেবকে বিশ্বাস করেছেন, যারা জানেন দেব কিছু করেনি, আজকে তাদের সম্মানটা কোথায় যেন বাড়লো। এবং আমি মাননীয় হাইকোর্টকে এবং তদন্তকারী সংস্থাদেরকে জোর করে জোড়হাতকে ধন্যবাদ জানাতে চাইছি যে আমি 10 বছর ধরে রাজনীতির মধ্যে আছি, আমি জানি অনেক সময় অনেক প্রেশার থাকে, কিন্তু যে এখনও আমাদের আইন এবং আমাদের কনস্টিটিউশনে এমন লোক বসে আছে যারা কারোর উপরে জোর করে অন্যায় করতে দেবে না, অন্যায় হতে দেখতে চায়ও না। তো সেই জন্য আজকে আমি এই রায়টাকে সাধুবাদ জানাই। কঠিন অর্থনীতি রঙিন বইয়ের পাতায় হয়ে গেল অনেকখানি সহজ, আর ছোটদের কাছে অর্থনীতিকে সহজ ভাষায় পৌঁছে দিতে যিনি উদ্যোগী হলেন তিনি হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ এস্টার ডাফলো। একাধিক ভাষার পাশে বাংলাতেও অনুবাদ করা হলো পোর ইকোনমিক্স ফর কিডস। অর্থনীতি কঠিন বিষয়, জটিল অঙ্কের সব হিসেব নিকেশ, আর এবার এই জটিল অর্থনীতিকেই ছোটদের জন্য কিছুটা সহজ করে তুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ এস্টার ডাফলো। নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং এস্টার ডাফলোর লেখা পোর ইকোনমিক্স বইটি 2011 সালে প্রকাশিত হয়েছিল। এবার এই বইয়ের কিশোর সংস্করণ পোর ইকোনমিক্স ফর কিডস প্রকাশিত হলো। নেপথ্যে এস্টার ডাফলো এবং খ্যাতনামা ফরাসি চিত্রকর শান অলিভিয়ার। বাংলায় এই বইয়ের নামই বিবির। বাংলা ছাড়াও আরও একাধিক ভারতীয় ভাষা এবং ইংরেজি এবং ফরাসি ভাষাতেও এই বইয়ের সংস্করণ বেরিয়েছে। ছোটদের জন্য দারিদ্র্য নিয়ে লেখা এই বইয়ের সব থেকে তাৎপর্যপূর্ণ দিক হলো এখানে গল্পের মাধ্যমে পুরোটা বলা হয়েছে। বইয়ের চরিত্ররা এক কাল্পনিক গ্রামের বাসিন্দা। বই জুড়ে রয়েছে চিত্তাকর্ষক সব ছবি, যা আলাদা করে আকর্ষণীয় করে তুলেছে অর্থনীতির মতো কঠিন বিষয়কেও। বইটির অলংকরণের দায়িত্বে রয়েছেন শান অলিভিয়ার। সোমবার আইসিসিআর এ ছিল বই প্রকাশ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ এস্টার ডাফলো, শান অলিভিয়ার। অনুষ্ঠান পরিচালনা করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। What made you think of a picture book? Well, this book is illustrated rather than, when I was growing up, there was, I'll say this first in Bangla and then in English. When I was growing up, it was very clear that there was a quite sharp societal disapproval of storytelling. Children are very young and not yet full of the prejudices and wrong ideas that as we go in life we accumulate. And therefore it's a good time to speak to them because we can kind of instill questions and observations in their mind before other things have come in the way. সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে এবং লিভার ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজন করা হয় এই বই প্রকাশ অনুষ্ঠানে। কলকাতার একাধিক স্কুলের পড়ুয়া অংশ নেয় বই প্রকাশ অনুষ্ঠানে। প্রশ্নোত্তর পর্বেও তারা অংশ নেয়। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।